কিরে আব্দুল্লাহ, ব্যাগ কি গুছানো শেষ? কাফালা তো এখনই ছেড়ে দিবে, দেরি করলে কিন্তু জাহাজ মিস করবি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, সারা জীবনের টাকা আজ কাজে লেগেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। চল বের হই। বন্ধু, তুই একটু দাঁড়া। ওই লোকটা ওখানে এইভাবে কি করছে? আরে চল তো, সময় নাই। আমাদের এখনো অনেক পথ বাকি, ভিক্ষুক মনে হয়, পরে দেখা যাবে। না, তুই যা, আমি আসছি। আসসালামু আলাইকুম। চাচা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আজ 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, কেউ আমার ঘরে খাবার আজ খায় না। ছোট ছোট নাতিপুতিরা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। কাজও নেই, এই বয়সে মাইসের কাছে হাত পাততে লজ্জা লাগে। ঘরে কিছুই নেই? না বাবা, ঘরে কিছুই নেই। আজ বাধ্য হয়ে রাস্তায় কিছু খুঁজছিলাম, যদি কিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আমি আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আর আল্লাহর এক বান্দা না খেয়ে মরছে। এতে কি কাবার মালিক খুশি হবেন? আব্দুল্লাহ তুই আয়, আমরা গেলাম। এই নিন চাচা, এই টাকাগুলো আমি হজের জন্য জমিয়েছিলাম। এই টাকাগুলো দিয়ে আপনি খাবার কিনবেন এবং বাকিগুলো দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবেন। একই বাবা, এখানে তো অনেকগুলো টাকা, তোমার হজের কি হবে? দোয়া করবেন চাচা, আমার হজ এখানে হয়ে গেছে। দোয়া করি বাবা, আল্লাহ জানে তোমার নেক আশা পূরণ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের হজ কেমন কাটলো? আরে আব্দুল্লাহ, তুই কেন আমাদের অভিনন্দন জানাচ্ছিস? আমরা তো তোকে হজের ময়দানে দেখছি। হ্যাঁ ভাই, মিনারা এই শয়তানকে পাথর মারার সময় তুই তো আমার পাশেই ছিলি। তুই আমাদের আগে ফিরে আসলি কিভাবে? কি বলছিস তোরা? আমি তো মক্কায় যাইনি, আমি তো পুরো সময় এখানেই ছিলাম। অসম্ভব, আমরা নিজ চোখে তোকে দেখছি। তোর মতো চেহারার একজন মানুষের সাথেই তো আমরা হজ করলাম।